হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আবার হাজির হলাম আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে। রুই মাছ টমেটো দিয়ে ভুনা করব। তো চলেন দেখে আসি আমরা কিভাবে রুই মাছটা ভুনা করি। দেখতে হলে আমাদের সাথেই থাকবেন। তো প্রথমে আমরা চুলায় একটা প্যান বসায় নিছি। প্যানটা গরম হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দেব তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমরা এখন এর ভিতরে মাছগুলো ভেজে নেব। হলুদ, মরিচ, লবণ দিয়ে আমরা মাছটা মাখিয়ে রাখছিলাম, এখন সেই মাছগুলো ভেজে নেব। মাছটা আমরা আবার সুন্দর করে উল্টাই দেবো, এপাশে ওপাশে উপরে ভেজে রাখতে হবে। আমাদের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা কড়া করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলো আমরা উঠায় নেব, নিয়ে তারপর আবার আরো মাছ আছে সেগুলো বাকিগুলো ভেজে নেব। মাছগুলো আমাদের কড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা উঠায় নেব। বাকি মাছগুলো আমরা আবারও এভাবে ভেজে নেব কড়া করে। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন উঠায় নেব। আমরা এখন এই তেলের ভিতরে জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এর ভিতরে আমরা দিয়ে দেব জিরে বাটা, দিয়ে দেবো আদা বাটা, আদা রসুন বাটা। এরপরে মশলাটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো পানি, দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলাগুলো কষানো হয়ে গেছে, মশলাটা সুন্দর করে নেড়ে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। এরপর এই মশলার ভিতরে আমরা এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো।
এরপর এর ভিতরে আমরা একটু পানি অ্যাড করে দেব। তারপর হালকা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমরা ঢাকনাটা উঠায় নেব। তারপরে এর ভিতরে দিয়ে দেবো আমরা সেই টমেটো গুলো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠাই নেব। এরপর আমরা এর ভিতর দিয়ে দেবো ধনিয়া পাতা। তরকারিটা হয়ে গেছে, এখন আমরা তরকারিটা নামিয়ে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।